সঠিকভাবে কইরা দিবা। আমি টাকাটা সন্ধ্যার সময় কইরা আইছি, আমার মেয়ে যেদিন উঠবো সেদিন আপনারা সবাইকে কইব, পঞ্চায়েতকে কইব, আমার সেবা দিতে হইব। এই যে দেখেন আমার মেয়ে তার স্বপ্নের যুগে দেখা দিছে প্রভু যে তুমি এই কাজগুলা করো আমার হাতে আসতে ভাবে ওই হে প্রভুর নির্দেশে অনুযায়ী এই কাজগুলা কইরা যাইতেছে। ও মাটির তলে 5 তারিখে ঢুকছে। কবরে কেন ঢুকাইছে? নারায়ণ তপস্যা করার জন্য উনি নারায়ণ পাইছেন। ওই সরাসরি নারায়ণ পাওয়ার জন্যে উনি ওনারে আদেশ দেওয়া হয়েছে, তুমি ওই কর্ম করো, করলে ওই সাধনা করো, তুমি আমার হাতে হাতে পাইয়া দেবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনার সাথে পরিচয় ছিল কি ভাই বলেন? আপনার নাম কি? আমার নাম আকলিমা। আকলিমা। স্বামীর নাম? না, আমার কোনো বিয়ে হইছে না। বিয়ে হয়নি আপনার? বাড়ি কোথায়? আমার বাড়ি বইল। পিতার নাম কি? মোহাম্মদ আজহার। মোহাম্মদ আজহারুল। গ্রামের নাম? ভৈরবপুরে, ভৈরবপুর উত্তরপাড়া। ভৈরবপুর উত্তরপাড়া, কিশোরগঞ্জ। আর এই মেয়েটার সাথে পরিচয় ছিল কিভাবে? আমি ঢাকায় সাথে থাকতাম। নিজে ইমকে কথা কইতো আপনারা। সত্যি আছে। মাটি খুঁড়ে একটা মেয়ে ভিতরে ধ্যান করছে, হিন্দু কমিউনিটির মেয়ে। পরবর্তীতে ওখানে যারা হিন্দু নেতৃবৃন্দ আছে তাদেরকেও সাথে নিলাম, ওখানে যারা মুসলমান আছে তাদেরকে সাথে নিলাম, যাতে ওখানে কোনো মব সৃষ্টি না হয়। পরবর্তীতে তার পিতার সাথে কথা বললাম এবং আমি ঘটনাস্থলে গেলাম। যাওয়ার পর দেখলাম যে মেয়েটা যেভাবে শুনছে আসলে সেভাবে আছে, তবে মেয়েটা যেখানে বসা আছে সেখানে একটা বড় অংশ উপরে খোলা এবং ভিতরে তাদের ধর্মীয় যে অনুশাসনগুলো আছে এগুলো দিয়ে তারা ধ্যানে আছে। তবে যেহেতু বিষয়টা তাদের ধর্মীয় বিষয়, ওখানে যারা হিন্দু কমিউনিটি আছে তাদেরকে বলে দিয়েছি, তাদের যারা পণ্ডিত আছে তাদের ধর্মে এইরকম কোনো ধ্যান আছে কি না এটা দেখার জন্য বলছে। আর ওখানে যেন এই নিয়ে যেন কোনো উত্তেজনা না হয়, সবাইকে সেভাবে আমি শান্ত করে আসছি। ও পরবর্তীতে যদি কেউ এই বিষয়ে একটু অভিযোগ করে আমরা ব্যবস্থা নেব।